আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই তো চলে এসেছি আজকের ড্রয়িং কাটিং সেলাই নিয়ে। তাই সেলাই করব আমি লং গোল কামিজ। তাই যে ড্রয়িং করে নিয়েছি, এটা হচ্ছে বুকের মাপ, কোমরের মাপের এখান থেকে সোজা টেনে এভাবে যে কাটিং করে দিয়েছি। সাইডটা যেহেতু লং হবে, আর এখানে একটু ডাউন দিয়ে এভাবে শেপটা দিয়ে দিয়েছি। দিয়ে আপনাদের সুবিধার জন্য আমি ড্রয়িং করে কেটে নিয়েছি। তো জাস্ট একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সেলাইয়ের কাপড়টা রেখে দিচ্ছি, আর এখানে কোমরের কাছে একটু চিহ্ন দিয়ে দেবো এরকম করে। এই যে এইভাবে একটু কেটে দেবো, যাতে করে এই জায়গাটা একটু শেপ দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়া যায়। আর এই হাতার মোহরার এখানেও একটু শেপ দিয়ে দেবো, চিহ্ন দিয়ে দেবো। এখান থেকে সেলাইটা, কোমরের সেলাইটা চলে যাবে নিচে। এই আমি কেটে নিলাম, এখন আমি সেলাই করব। এখন এটাকে গলার মাপটা গলার কাপড়ের উপর ফেলে গলার পট্টিটা সেলাই করে নেব, কেটে নেব। এখন এই যে এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে সাইডটা সেলাই করে নিয়েছি, নিয়ে এই যে বডির কাপড়ের উপরে সোজা দিকে ফেলে এভাবে সেলাই দিয়ে উল্টে দিতে হবে। পুরোটা সেলাই দিয়ে দেবো। এভাবে আমি দুটো গলায় সেলাই দিয়ে দিয়েছি এবং সাইডটা একটু করে এই যে কেটে দিচ্ছি। এই যে সাইডটা কেটে দিলে হয় কি, গলাটা সুন্দর শেপ হয়। উল্টাই দিলে চাপ সেলাই দেওয়ার সময় সুন্দর করে চাপ সেলাই দেওয়া যায়, আর নাহলে এটা বাঁকা বাঁকা হয়ে যায়, চেপে ধরে। তো এই যে আমি দুটোই কালার সাইডটা এই যে কেটে দিলাম একটু একটু করে। এখন এই যে সোজা দিকে এনে এই যে পট্টিটার পর দিয়ে একদম গা ঘেঁষে ঘেঁষে সেলাইয়ের পাশ দিয়ে এভাবে টেনে টেনে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি দুটো কালারই চাপ সেলাই দিয়ে দেবো। এবার পুট সেলাই দিয়ে দিচ্ছি, এই যে 1/2 ইঞ্চি মতো পুট সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে দুটো পুটি সেলাই দিয়ে নেব। এখন এই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন, এই হাতাটার সাইডটা আমি মোহরিটা সেলাই করে নেব। যে প্লেট হাতার, সে প্লেটটা 1 ইঞ্চি মতন ভেঙে নিয়ে আমি এই যে সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে দুটো হাতারই পট্টি প্লেটটা সেলাই দিয়ে নেব। এবার বডির সঙ্গে হাতাটা লাগিয়ে নেব। বডির কাপড়টা নিচে দেবো, হাতার কাপড়টা উপরে দিয়ে সোজা দিকটা ভিতরে রেখে উল্টা দিকে এই যে আমি সেলাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিলিয়ে মিলিয়ে টেনে টেনে সুন্দর করে এভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি দুটো হাতাই সেলাই করে নেব। এইবার হাতার মোহরির মাপ রেখে সাইড থেকে একদম নিচের পা পর্যন্ত যতটুকু লম্বা পুরোটাই আমি দুই সাইডে সেলাই দিয়ে দেবো। দুই সাইড সেলাই দিয়ে এসেছি। এবার আমি নিচের প্লেটটা সেলাই দিয়ে নেব। 1.5 ইঞ্চি মতন ভেঙে দিয়েছি। এইভাবে পুরোটা ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নেব। ভিতরে একটু ভাঁজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে পুরোটা গোল করে আমি সেলাই দিয়ে দেবো। হয়ে গেল আমার কামিজ সেলাই, লং কামিজ। দেখুন কত সুন্দর হয়েছে, কত ঝটপট করে আমি সেলাই করে নিয়েছি। আপনারাও এভাবে আমার সহজ পদ্ধতিতে সেলাই কাটিংটা আপনারা যে কেউ শিখে নিতে পারবেন। এখন আমি একটি প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করব। তা আমি এই যে ড্রয়িং করে নিয়েছি, এখান থেকে সেলাইয়ের কাপড় সহই আমি নিয়েছি। মাপের থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তা আমি এই ড্রয়িংটার উপর দিয়ে কাপড়টা প্রথমে হাইয়ের পাশ দিয়ে, মানে পায়ের দুই মাঝখানের সেলাইটা কেটে নিচ্ছি কাপড়টা। তারপরে এইবার সাইডের যে পাশে যে প্যান্টের মতো কাটিং হবে সেইটা এই যে কেটে দিচ্ছি। সেলাই বাদ দিয়ে 1 ইঞ্চি রেখে এই যে পুরোটা একদম কোমর পর্যন্ত সেলাই কেটে নিলাম। এখন এই যে পাশে হাইয়ের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই হাইটা আমি এখন কেটে নিচ্ছি। হয়ে গেল কত সহজেই ড্রয়িং কাটিং। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা আপনাদের নিশ্চয়ই শিখতে অসুবিধা হবে না। এখন আমি সেলাই করব। সেলাই করার জন্য চলে এসেছি। এই যে ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংয়ের উপর দিয়ে আমি সেলাইটা করে দেবো। মূল মাপটা রেখে এই ড্রয়িংয়ের উপরে সেলাইটা দিলে পুরো মাপটা থেকে যাবে। তো এইভাবে আমি সেলাই দিয়ে এখন একটা চাপ সেলাই দিয়ে দেবো। সোজা করে দিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে, এটা সাইডের সেলাই, তো সাইডে একটা চাপ সেলাই এরকম দিতে হবে। এইভাবে দুই পাড়ই আমি সেলাই করে
সাইডটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি পায়ের নিচের মোহরিতে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মতন কাপড় রেখে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। এই যে পায়ের মোহরিটা সেলাই দিয়ে নিচ্ছি প্লেট। এইভাবে 2 পায়ে সেলাই দিয়ে নিলাম। এখন এই যে পায়ের মোহরির মাপ ধরে এই যে ড্রয়িং করা আছে, এই ড্রয়িংয়ের দাগের উপর দিয়ে আমি হাইয়ের নিচের 2 পায়ের মাঝখানটা আমি এই মাথার থেকে একদম ওই মাথা পর্যন্ত টেনে সেলাই দিয়ে দেবো। তা আপনারা সবসময় ডবল ডবল সেলাই দিবেন, তাহলে টিকবে সেলাই, নাহলে সেলাই টিকবে না। এবার আমি হাই সেলাই দিয়ে দেবো। হাই এরকম কাপড় সোজার দিকে রেখে উল্টা দিকে 2 মাথা ধরে এইভাবে এই যে একটা মার্জিন দিয়েছি, মার্জিনের উপর দিয়ে পুরো হাইটা এদিক থেকে ধরে ওই একদম ওই কর্নার পর্যন্ত মিলিয়ে সেলাই দিয়ে দেবো টেনে ধরে, ছোট বড় যেন না হয়, এভাবে মিলিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে হাইয়ের যে সাইডের সেলাই, সেই সেলাই মাঝখানে রেখে মিলিয়ে দিতে হবে। এই যে আমি এ পর্যন্ত নিয়ে আসে দেখা দিচ্ছি আপনাদেরকে, যে এই সেলাইটা উপরে যেন মিল থাকে। আর এখানে একটু কাপড়টা সাইডে ভেঙে দিতে হবে যেন ঝুলে না থাকে। তো এইভাবে আমি সেলাইটা পুরো দিয়ে দেবো। ডবল করে সেলাই দিয়ে দিলাম। এখন এই যে মাজাতে কোমরের যে ইলাস্টিক ভরবো, তাই ইলাস্টিকটাকে আমি ভিতরে দিয়ে একটু করে কাপড় বাড়তি রেখে এই যে সেলাই দিয়ে দিচ্ছি। পুরো কাপড়টার ভিতরে এই যে রবারটা ভরে নিয়েছি। এখন টেনে এই পাশে পিন দিয়ে দিয়েছি। এখন টেনে 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 কোমরের মাপ 12 ইঞ্চি আছে, সেই 12 ইঞ্চি মতন আমি এই যে এখানে নিয়ে নেব। এই যে 12 ইঞ্চির রবার রেখে আমি কেটে নেব। কেটে নিয়ে এই পিনটাকে খুলে 2 মাথা একসঙ্গে আমি এই যে সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে একেবারে সহজভাবেই আমি রবার ভরানো দেখাই দিলাম। খুবই সহজ পদ্ধতি, যে কেউ এইভাবে বানিয়ে রবারটা ভরে নিতে পারবে। এই যে সেলাইটা দিয়ে দিলাম। এখন এই যে সাইডের একটু ফাঁকা থেকে গেছে, রবারটা ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে আবার সেলাই দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে যেন রবারের উপরে সেলাইটা না পড়ে। এইবার আমি রবারটাকে ধরে টেনে কাপড়ের উপর দিয়ে মাঝখান দিয়ে একটা চেপে সেলাই দিয়ে দেবো, যাতে করে রবারটা পরে যেন ভিতরে নড়ে চড়ে না বেড়ায়, ঘুরে না বেড়ায়। সেলাইটা দিলে চেপে থাকবে আর নড়তে পারবে না। এই তো আমার হয়ে গেল কত সহজেই সালোয়ার প্যান্ট কাটিং, সালোয়ার সেলাই, কাটিং ও সেলাই। তা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।